মিউচুয়াল ফান্ড কি, ইন্ডেক্স ফান্ড কি, ইটিএফ কি? আপনি কি বিনিয়োগের কথা ভেবেছেন? তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা এই বিষয়গুলি খুব সরলভাবে সহজভাবে জেনে নেব। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করছি। প্রথমে আমরা মিউচুয়াল ফান্ড এবং ইন্ডেক্স ফান্ড কাকে বলে জানব। তার কারণ যা আমাদের বুঝতে সুবিধা হবে, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফ আসলে কি। মিউচুয়াল ফান্ড কি? মূলত বহু মানুষ মিলে তাদের দেওয়া অর্থ নির্দিষ্ট একটা কোম্পানিকে দেওয়া হয়, যা তাদের হয়ে বিনিয়োগ করে শেয়ার বাজারে। নির্দিষ্ট ওই কোম্পানির কাছে থাকা এক্সপার্টরা বিভিন্ন স্টকের বিষয়ে ভালোভাবে খোঁজখবর নেওয়ার পর ভালো স্টককে নির্বাচন করে তাতে বিনিয়োগ করে থাকে ও পরবর্তী সময়ে এর থেকে পাওয়া লাভের একটা ভাগ ওই বিনিয়োগকারী মানুষগুলোকে দেওয়া হয়। এটাকেই বলে মিউচুয়াল ফান্ড। আর এই কাজ করার জন্য ওই কোম্পানি একটা সামান্য পারিশ্রমিক নিয়ে থাকে। তো ভারতবর্ষে মিউচুয়াল ফান্ডের যে স্ট্রাকচার রয়েছে, মোটামুটি সেটা 6 রকমের দেখা যায়। প্রথম হচ্ছে ইকুইটি ফান্ড, দ্বিতীয় হচ্ছে ডেট ফান্ড, তৃতীয় হচ্ছে হাইব্রিড ফান্ড, চতুর্থ হচ্ছে ফান্ড অফ ফান্ডস, পঞ্চম হচ্ছে ইন্ডেক্স ফান্ড, ষষ্ঠ হচ্ছে সলিউশন ওরিয়েন্টেড ফান্ড। এরপর আমরা এই ফান্ডগুলি কাকে বলে জেনে নেব। প্রথমে বলি ইকুইটি ফান্ড। ইকুইটি ফান্ড হলো মিউচুয়াল ফান্ড স্কিম যা বিনিয়োগ করে বিভিন্ন কোম্পানির স্টকে। এই ফান্ডগুলি মূলধন বৃদ্ধির জন্য একটি দুর্দান্ত বিনিয়োগের বিকল্প। ডেট ফান্ড একটি মিউচুয়াল ফান্ড স্কিম যা নিশ্চিত আয় হবে এই রকম উপকরণগুলিতে বিনিয়োগ করে, যেমন কর্পোরেট বন্ড এবং সরকারি বন্ড এটসেট্রা। হাইব্রিড ফান্ড হলো মিউচুয়াল ফান্ড স্কিম যা বিনিয়োগ করে থাকে একাধিক অ্যাসেট ক্লাসে, যেমন ইকুইটি, ডেট এবং অন্যান্য অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করে। এই তহবিলগুলি ঝুঁকি কমানোর লক্ষ্যে পোর্টফোলিওকে বৈচিত্র্যময় করে থাকে। ফান্ড অফ ফান্ডস হলো একটি মিউচুয়াল ফান্ড যা মিউচুয়াল ফান্ড, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফ এবং হেজ ফান্ডে বিনিয়োগ করে থাকে। ইন্ডেক্স ফান্ড। ইন্ডেক্স ফান্ড হলো একটি মিউচুয়াল ফান্ড যা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সকে কপি করে পোর্টফোলিও বানায় ও তাতে বিনিয়োগ করে থাকে। সলিউশন ওরিয়েন্টেড ফান্ড হলো একটি মিউচুয়াল ফান্ড যা ভবিষ্যতে নির্দিষ্ট খরচ, যেমন অবসর গ্রহণ, বিবাহ ও শিশুদের শিক্ষা ইত্যাদির জন্য পোর্টফোলিও বানায় ও তাতে বিনিয়োগ করে থাকে। আরও বিস্তারিতভাবে জানব ইন্ডেক্স ফান্ড কি। আর এই মিউচুয়াল ফান্ডগুলো তাদের হাতে থাকা এক্সপার্টদের না ব্যবহার করে যখন স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সকে হুবহু নকল করে স্টক কিনে হোল্ড করে, তখন এই ধরনের মিউচুয়াল ফান্ডকে ইন্ডেক্স ফান্ড বলা হয়। এই ধরনের ফান্ডগুলি সবসময় ইন্ডেক্সের মধ্যে থাকা স্টককেই কেনে, ইন্ডেক্সের বাইরে অন্য কোনো স্টককে কেনে না। মূলত ইন্ডেক্স বা সূচক এটি একটি মাপকাঠি যা সাধারণত স্টক মার্কেট বা বন্ড মার্কেটের কিছু স্টক বা বন্ডের অংশের প্রতিনিধিত্বকারী একটি অনুমানমূলক পোর্টফোলিও বা বাস্কেট। উদাহরণ সেন্সেক্স, নিফটি 50। তা সেন্সেক্স মানে কি? সেন্সেক্স হলো ভারতের বম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসসির বেঞ্চমার্ক সূচক।
এটি 1 জানুয়ারি 1986 সালে 30টি স্টক নিয়ে সূচক হিসাবে চালু করা হয়েছিল, যা বিএসসিতে তালিকাভুক্ত দেশের বৃহত্তম আর্থিকভাবে বড় ও ভালো কোম্পানিগুলি প্রতিনিধিত্ব করে। নিফটি 50 মানে কি? নিফটি 50 হলো ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসসির বেঞ্চমার্ক সূচক। নিফটি 50 সূচকটি 22 এপ্রিল 1996 সালে 50টি স্টক নিয়ে চালু হয়েছিল, যা এনএসসিতে তালিকাভুক্ত দেশের বৃহত্তম আর্থিকভাবে বড় ও ভালো কোম্পানিগুলি প্রতিনিধিত্ব করে। মিউচুয়াল ফান্ড কেনাবেচার প্রক্রিয়া। মিউচুয়াল ফান্ড আজকে কিনে আগামীকাল বিক্রি করতে পারবেন না। মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ডগুলি শুধুমাত্র প্রতিটি ট্রেডিং দিনের শেষে নেট অ্যাসেট ভ্যালু বা ন্যাভ নামে পরিচিত একটি গণনাকৃত মূল্যের ভিত্তিতে ইউনিট কেনা যায় শুধুমাত্র এএমসি বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছ থেকে। কিন্তু একই দিনের ন্যাভ পেতে পারেন বা নাও পেতে পারেন। এটি গতকালের, আজকের বা আগামীকালের ন্যাভ হতে পারে। আপনি আপনার আবেদন জমা দেওয়ার এবং ফান্ড হাউসে অর্থ স্থানান্তর করার সময়ের ওপর এটি নির্ভর করে। মোটামুটি T+1 কাজের দিন সময় লাগে অ্যাকাউন্টে ইউনিট জমা হতে। এর জন্য ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন নেই। যদি আপনি মিউচুয়াল ফান্ড বিক্রি করতে চান, তাহলে আপনাকে রিডিম করতে হবে। রিডিম বা রিডেমশন হলো একটি প্রক্রিয়া যেখানে একজন বিনিয়োগকারী তার মিউচুয়াল ফান্ড ইউনিটগুলিকে মিউচুয়াল ফান্ড কোম্পানি বা এএমসির কাছে বিক্রি করে। এর অর্থ হলো তারা মিউচুয়াল ফান্ড স্কিম থেকে রিটার্ন বা প্রিন্সিপাল পাওয়ার জন্য ইউনিট, মানে মিউচুয়াল ফান্ডের ভাষায় রিডেমশন নামে পরিচিত, প্রত্যাহার করছে। মিউচুয়াল ফান্ড যদি বিক্রি করতে চান, তাহলে আপনাকে ইউনিট রিডিম করতে হবে। আপনি যখন আপনার মিউচুয়াল ফান্ড রিডিম করেন, আপনি সাধারণত 1 থেকে 5 কার্যদিবস বা ওয়ার্কিং ডের মধ্যে আপনার ইউনিটের তহবিল পাবেন। আপনি যদি একটি ডেপ্ট রিলেটেড ফান্ড বা লিকুইড ফান্ড তহবিল রিডিম করেন, আপনি 1 থেকে 2 কার্যদিবস বা 1 থেকে 2 ওয়ার্কিং ডের মধ্যে আপনার অর্থ পাবেন। এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফস কি? এবার আসা যাক এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফ ফান্ড বিষয়ে। ইটিএফের ক্ষেত্রে ধরুন কোনো এক কোম্পানি মনে করলো 500 কোটি টাকার ফান্ড নিয়ে সেন্সেক্স ইন্ডেক্সের স্টকগুলোতে ইনভেস্ট করবে। সেই জন্য 500 কোটি টাকার এনএফও আনলো 10 টাকা ফেস ভ্যালু হিসাবে। এনএফও হলো নিউ ফান্ড অফার, যা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির দ্বারা চালু করা একটি নতুন স্কিমের জন্য প্রথমবারের সাবস্ক্রিপশন অফার। এই এনএফওকে আইপিওর মতো করে সাবস্ক্রাইব করে নিতে হয়। এবার কিছুদিন পর স্টক এক্সচেঞ্জে লিস্টিং হয়ে স্টকের মতো লাইভ ট্রেড হবে। তার মানে পরবর্তী সময়ে এই ইটিএফ ফান্ড ইউনিট কিনতে হলে স্টক এক্সচেঞ্জ থেকে ট্রেডিং করে কিনতে হবে। ইটিএফ ফান্ডগুলিকে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে স্টকের মতো ইন্ট্রাডে বা আপনি ইটিএফ ফান্ডকে আজকে কিনে আগামীকাল বিক্রি করতে পারবেন। লেনদেন করা যেতে পারে কেবলমাত্র বাজার খোলা থাকা অবস্থায় ও এর জন্য ট্রেডিং প্লাস ডিম্যাট অ্যাকাউন্ট চাই। এক্ষেত্রে আবার একটা জিনিস মনে রাখতে হবে, আপনি তখনই কেনাবেচা করতে পারবেন যখন মার্কেটে কেনাবেচার জন্য কাউকে পাবেন। বেশিরভাগ ইটিএফ ফান্ড ক্যাটাগরিক্যালি নয় ইন্ডেক্স ফান্ড বা প্যাসিভ ফান্ড বা নিষ্ক্রিয় তহবিল হয়ে থাকে, তবে অ্যাক্টিভ ফান্ডও হয়। পৃথিবীতে যত ইটিএফ ফান্ড রয়েছে তাদের মধ্যে 99.99% ইন্ডেক্স ফান্ড বা প্যাসিভ ফান্ড হয়ে থাকে। এছাড়া ভারতে বেশিরভাগ
ইটিএফ ফান্ডের বড় সমস্যা হলো ভলিউম খুবই কম হওয়ায় জন্য আপনার কাছে থাকা ইটিএফ ইউনিট আপনি চাইলেও সেল করতে পারবেন না। কিছু জনপ্রিয় ইটিএফ ফান্ড। বন্ড ইটিএফ, এই তহবিলগুলি শুধুমাত্র বন্ডে বিনিয়োগ করে। বন্ড হলো এক ধরনের ঋণ যা বিনিয়োগকারীরা কর্পোরেশন বা সরকারি সংস্থার মতো ঋণ গ্রহীতাদের অর্থ ধার দেয়। সময়ের সাথে সাথে বন্ড পরিপক্ক হবে বা ম্যাচুরিটি হবে এবং বিনিয়োগকারী সুদের মাধ্যমে অর্থ উপার্জন করবে, যেমন সরকারি বন্ড, রাষ্ট্রীয় বন্ড, মিউনিসিপ্যাল বন্ড এবং কর্পোরেট বন্ড। সেক্টর বা শিল্প ইটিএফ, এই তহবিলগুলি একটি শিল্প বা একটি সেক্টরে কর্মক্ষমতা ট্র্যাক করার ওপর ফোকাস করে। আপনি যদি একটি নির্দিষ্ট শিল্পে আগ্রহী হন, যেমন প্রযুক্তি বা ব্যাংকিং, আপনি একটি শিল্প ইটিএফে বিনিয়োগ করতে পারেন। কমোডিটি ইটিএফ, একটি কমোডিটি ইটিএফ যেমন তেল, সোনা, কৃষিপণ্য এবং প্রাকৃতিক সম্পদের মতো ভৌত কমোডিটিগুলিতে বিনিয়োগ করে। একটি কমোডিটি ইটিএফ একটি একক পণ্যের ওপর বিনিয়োগ করে থাকে, যেমন গোল্ড ইটিএফ এটসেট্রা। মুদ্রা ইটিএফ, একটি মুদ্রা ইটিএফ বিশ্বব্যাপী মুদ্রায় বিনিয়োগ করে, যেমন ইউরো, ইউএস ডলার বা জাপানিজ ইয়েন। আপনি একটি একক দেশের মুদ্রায় বিনিয়োগ করতে পারেন অথবা স্বতন্ত্র ব্যবসা করার ঝুঁকি ছাড়াই বৈদেশিক মুদ্রা বাজারে এক্সপোজার পেতে মুদ্রার ঝুড়িতে বিনিয়োগ করতে পারেন। ইনভার্স ইটিএফ, ইনভার্স ইটিএফ, বিআর ইটিএফ, বেয়ারিশ ইটিএফ এবং সংক্ষিপ্ত ইটিএফ নামেও পরিচিত। একটি স্টকের মূল্য হ্রাস থেকে কমে যাচ্ছে থেকে মুনাফা করতে বিভিন্ন ধরনের ডেরিভেটিভ ব্যবহার করে। এবার আসি, ইটিএফ বা মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ড কি নিরাপদ? একটি ইটিএফ বা একটি ইন্ডেক্স ফান্ড উভয়ই অন্যটির চেয়ে নিরাপদ নয়, কারণ এটি তহবিলের মালিকানার ওপর নির্ভর করে। স্টক সবসময় বন্ডের চেয়ে ঝুঁকিপূর্ণ হবে, কিন্তু সাধারণত বিনিয়োগের উচ্চতর রিটার্ন বেশি দেবে। যদিও উভয়ই ভালো মাধ্যম দীর্ঘ বছর ধরে বিনিয়োগের ক্ষেত্রে, উভয়ই এর মধ্যে কাজের পদ্ধতিগত পার্থক্য এর সুবিধা রয়েছে যা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারে। ঠিক যেমন আপনি যখন কলকাতা থেকে পুরী যেতে চান, আপনি চাইলে ট্রেন বা বাসে করে যেতে পারেন, উভয়ই আপনাকে গন্তব্য পর্যন্ত নিয়ে যাবে। এক্ষেত্রে আপনার সুবিধা অসুবিধার কথা ভেবে আপনাকেই স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত নিতে হবে। যাবার আগে লাইক করতে ভুলবেন না। শেয়ার বাজার সম্বন্ধে আরও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।